আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার রসুলের দিকে কেউ আঙুল তুলে তাকাবে, আমার রসুলকে নিয়ে কোনো বাজে কথা বলবে, আমার রসুলকে নিয়ে কুমন্তব্য করবে, সেই নাস্তিক বেঈমান মুরতাদদের জিহ্বা কেটে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাকে গালি দাও, কোনো সমস্যা হবে না। আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার বাবাকে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার যত গোষ্ঠীকেও গালি দিতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু যেই নবীকে আমরা আমাদের জীবনের আইডল মনে করি, যেই নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি, যেই নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হলে, সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হলে, সেই নাস্তিক বেঈমান মুরতাদদের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান নামাজের আমলে কমজোরি হতে পারে, এদেশের মুসলমান হজের আমলে কমজোরি হতে পারে, এদেশের মুসলমান যাকাতের আমলে কমজোরি হতে পারে, এদেশের মুসলমান রোজার আমলে কমজোরি হতে পারে, কিন্তু নবীকে গালি দিলে এদেশের মুসলমান কাউকে ছাড় দিবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগেও শুনলাম, মাত্র কয়েকদিন আগের ঘটনা, জানি না সত্য কিনা মিথ্যা। যদি সত্য হয়ে থাকে তাহলে তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে আমার হিসাবে এটাই ঠিক। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এরকম এক নাস্তিক বেঈমান মুরতাদদেরকে যদি কতল করে রাস্তার মধ্যে গাছের মধ্যে ঝুলায়া আগুন জ্বালায়া পুড়ায়া দেওয়া হয়, এক নাস্তিককে দেখে হাজারো নাস্তিক শিক্ষা লাভ করবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোনো রাম, কোনো বাম, কোনো ঠাকুর তাদেরকে নিয়ে গালি দেয় না। তোমাদের এত বাজে কেন? আমাদের নবীকে নিয়ে সব সময় আঙুল তুলে কথা বলা, আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলা, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা, এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? মুসলমান কথা বলেন ঠিক কিনা?